হচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য আইপিএস, মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কাম প্রিন্সিপাল স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। সারা মাঠ অপেক্ষা করছে আমাদের বিশেষ অতিথির আগমনের জন্য। এসে পৌঁছলেন দুশো 13 যে সদস্যরা আছেন তারা তাদের এই পাসিং আউট প্যারেডের প্রথম মুহূর্তে সুন্দর একটা আবহাওয়া, চারিদিকে রং বেরঙের পতাকা উঠছে। সবাই প্রস্তুত হয়ে আছি আমরা আজকের প্রধান অতিথির আগমনের জন্য। আজকের প্রধান অতিথি চিফ গেস্ট শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস, কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর। আজ এই সুন্দর মুহূর্তে আমাদের ডান দিকের যে ব্লক তাতে বসে আছেন ট্রেনি কনস্টেবল যারা আছেন, আগামী এরকমই পাসিং আউটের একটি দিনের প্রত্যাশায় প্রধান ট্রেনি ডিএসপি সাহেবরা, এসবিএসপি অন্যান্য যারা ফ্যাকাল্টি মেম্বার্স আছে তারা আছেন। বাঁদিকে ব্লকে বসে আছেন গর্বিত আত্মীয় স্বজনরা যারা এসেছেন, তাদের নিকটজনদের, প্রিয়জনদের এই সুন্দর পাসিং আউট প্যারেড কুচকাওয়াজ দর্শন করার জন্য, দেখার জন্য। আমরা মাঠে দেখতে পাচ্ছি অভিজিৎ এবং মনতোষ, তারা নিজেদের কাজে মগ্ন, বরাবরের মতো স্মরণীয় কিছু মুহূর্তকে ক্যামেরা লেন্সে বন্দি করে রাখছেন, ভবিষ্যতের স্মৃতি হয়ে উঠবে যারা। আমরা দেখতে পাচ্ছি বাঁদিকে সবুজ রঙের চালের মাথায় কিছু পায়রারা তারাও উড়ে এসে বসেছে। তারাপুর পাখিদের একটা প্রিয় আবাস, অসংখ্য জলাভূমি, অসংখ্য ফুল গাছ, ফল গাছ, সবুজ গাছে ভরা এই ইট কাঠ পাথরে ভরা ব্যারাকপুরের মধ্যে এক স্বপ্নের জায়গার মতো স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি আমাদের প্রত্যেকের এক প্রিয় জায়গা, প্রিয় স্থান। যারা এখানে আসলেন, ট্রেনিং করলেন, তারা জীবনের একটি মূল্যবান সময় এখানে সদস্য তারা আমাদের বাঁদিকের ব্লকে বসে আছেন সুসজ্জিত, সবাই তাদের প্রিয়জনদের এই বিশেষ অনুষ্ঠানটি সচক্ষে দেখবার জন্য তারা এসেছেন অনেক দূর থেকে। তাদের জানাই আমাদের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, অভ্যর্থনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস, কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি।
श्रीमान स्वामी विवेकानंद स्टेट पुलिस अकेडमी दीक्षांत परेड आपका निरीक्षण के लिए हाजिर है श्रीमान। এবার দীক্ষান্ত প্যারেড নিরীক্ষণের পালা। সুসজ্জিত বিশেষভাবে সজ্জিত গাড়িতে উঠে দাঁড়ালেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস, মাননীয় কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর পুলিশ কমিশনারের সঙ্গে থাকলেন বিশেষ অতিথি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য আইপিএস, মাননীয় ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ ট্রেনিং অ্যান্ড প্রিন্সিপাল স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। সাথে থাকছেন প্যারেড কমান্ডার সুমন্ত হালদার। ট্রেনিং তাদের প্রার্থী জায়গায় মাঠ ভেঙে দাঁড় করিয়েছে আর গর্বের মুহূর্ত। প্রত্যেকে স্থির দাঁড়িয়ে আছে। নিরীক্ষণের পর ব্যান্ডেটি অসামান্য সঙ্গীত আমরা শুনতে পেলাম। ভারত আবার সমাজকে পরিবর্তন করার, মানুষের সাথে কাজ করার পুলিশের এক অসীম সৌভাগ্য। সে সুযোগ তারা পাবে। জেলা বিজয় করার পর বিভিন্ন জায়গায় তারা ফিরে যাওয়ার পর কর্মক্ষেত্রে ফিরে আসছে। সরকার আন্দোলন মঞ্চে ফিরে আসলেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। श्रीमान परेड को कॉलम में मंच से गुजरने की आदेश दी जाए श्रीमान। প্যারেড কমান্ডার বর্ণাঢ্য মাত্রা কুচকাওয়াজ শুরু করার অনুমতি চাইলেন এবং অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার নির্দিষ্ট জায়গায়।
একদম প্রথমে প্যারেড কমান্ডার সুমন্ত হালদার তার নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন। সেকেন্ড ইন কমান্ড আশিস নস্কর। প্লাটুনগুলি তাদের প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ব্যান্ডের তালে তালে সরাসরি এগিয়ে চলেছেন। অসাধারণ সুন্দর একটি দৃশ্য। প্রথম প্লাটুনের সঙ্গে আসছেন প্যারেড কমান্ডার সুমন্ত হালদার। 1 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন অবিনাশ কুমার। লিপ্ত ভঙ্গিতে প্যারেড করে এগিয়ে আসছেন। প্রত্যেক হাততালি দেওয়ার অসামান্য সুন্দর প্রদর্শন, সপ্রতিভ ভঙ্গি। দ্বিতীয় প্লাটুনের নেতৃত্বে আছেন ঝুমুর ব্যানার্জি। ঝুমুর ব্যানার্জি তার প্লাটুনকে নিয়ে। তৃতীয় প্লাটুনের নেতৃত্বে আছেন শ্রাবন্তী হেমব্রম। অসাধারণ সুন্দর একটি দৃশ্য। চতুর্থ প্লাটুনে এগিয়ে আসছেন কেবল থাপা। অসাধারণ হাততালিতে মুখরিত মাঠ। এবং শেষে আসছেন সেকেন্ড ইন কমান্ড আশিস নস্কর। ভীষণ সুন্দর একটা প্রদর্শন, দীর্ঘাভ্যাস, নিয়মানুবর্তিতা তাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। অসামান্য একটি কুচকাওয়াজ প্রদর্শিত হলো আজ মাঠে। আমরা গর্বিত। তাদের জন্য আরেকটা জোরালো হাততালি আমরা সবার কাছ থেকে চেয়ে নেব। অসাধারণ সুন্দর একটা প্রদর্শন।
স্যালুট সালামির পর প্যারেড কমান্ডার রিপোর্ট করার জন্য এগিয়ে আসছেন মাননীয় প্রধান অতিথির কাছে। श्रीमान डायरेक्ट समीक्षा क्रम में है, अगला कार्रवाई की अनुमति दी जाए। श्रीमान প্লাটুন কমান্ডাররা একটি নির্দিষ্ট ছন্দে এগিয়ে আসছেন। প্যারেড কমান্ডারের বাঁ দিকে সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়লেন। অসামান্য সুন্দরভাবে দেখুন, বিভিন্ন গতিতে তারা চলেছেন যাতে নির্দিষ্ট সময়ে তারা তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যেতে পারেন। দীর্ঘদিনের ট্রেনিং, পরিশ্রম, ঘাম, তার ফল। মাঠে প্রবেশ করছে নিশানতলী, জাতীয় পতাকা এবং স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির পতাকা হাতে। ন্যাশনাল ফ্ল্যাগ বহন করছেন এসআই অনিন্দ্য বিশ্বাস, এসবিএসপি এর পতাকা বহন করছেন এসআই গৌতম চক্রবর্তী। পিছনে গীতা, কোরআন, বাইবেল নিয়ে আছেন অমিত জসরা এবং সুজিত রাজওয়ারা। একটি বিশেষ ঘোষণা, এবার বাদ্যযন্ত্রে ধ্বনিত হবে জাতীয় সঙ্গীতের সুর। যারা ইউনিফর্মে আছেন তারা স্যালুট করবেন, অন্যান্য যারা দর্শক মণ্ডলী আছেন শ্রদ্ধা জানিয়ে উঠে দাঁড়াতে তাদের অনুরোধ করব। বিশেষ ঘোষণাটি শেষ হলো।
এবার একটি লাইন ধরে তারা এগিয়ে যাবেন, মিশন তলিকে প্রদক্ষিণ করবেন এবং তাদের নিজ নিজ জায়গায় ফিরে যাবেন। অসামান্য সুন্দর একটি মুহূর্ত। প্রত্যেকে ব্যান্ডের সুরের তালে তালে মিশন তলিকে প্রদক্ষিণ করে ফিরে যাচ্ছেন তাদের নির্দিষ্ট জায়গায়। এরপরে আসবে সেই বিখ্যাত শপথ গ্রহণের পালা। দেখুন কেমন নির্দিষ্ট ছন্দে কোনো ভুল চুক নেই, দীর্ঘ পরিশ্রম, ঘাম ঝরানো এই কঠোর কঠিন রৌদ্রের দিনে, গ্রীষ্মের দিনে তারা এত পরিশ্রম করেছে, এত অভ্যাস করেছে। তার সাথে ধন্যবাদ দেব যারা এনাদের ট্রেনিং করিয়েছেন, সে সমস্ত আউটডোর ইনস্ট্রাক্টরদের যারা এনাদেরকে প্রস্তুত করে তুলেছেন, যোগ্য করে তুলেছেন। लाइन में आज्ञा तरफ बहादुर ब्रांड बच्चू सत्कर्म बच्चा सस ब्रांड शपथ करें प्रस्तुत। এবার শপথ বাক্য পাঠ করাবেন শ্রী কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়, মাননীয় চিফ ল ইন্সট্রাক্টর 1 স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমি। আমি সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি যে ভারত এবং বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব। ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এতদুদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হোক। শপথ বাক্য শপথ নেওয়ার পালা শেষ হলো। এই শপথ মেনে তারা এগিয়ে চলবেন ভবিষ্যৎ। कंधे सत्कर्म कंधे सस मिशन चले वापस। মিশন টলি ফিরে যাচ্ছে তাদের নির্দিষ্ট জায়গায়। জাতীয় পতাকা বহন করছিলেন এএসআই অনিন্দ বিশ্বাস, স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির পতাকা বহন করছেন এএসআই গৌতম চক্রবর্তী। গীতা কোরআন ও বাইবেল নিয়েছিলেন অমিত জয়সরা এবং সুজিত রাজওয়ারা। सत्कर्म बच्चा सस ब्रांड विश्राम। এবার পুরস্কার বিতরণের পালা। আমাদের मेरा भाई लाइन बंद। পুরস্কার पुरस्कार विजेता डैनी साहब चल। দুজন পুরস্কার বিজেতা তারা এগিয়ে আসছেন। আমাদের প্রধান অতিথি শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস थम তাদের পুরস্কৃত করবে। पुरस्कार विजेता विश्राम। আশিস নস্কর, এটি এডিজি ট্রেনিং
ট্রফি হিসেবে দেওয়া হয়। অসামান্য কৃতিত্বের পুরস্কার তারা মাঠ তাকে অভ্যর্থনা জানাচ্ছেন, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি। পুরস্কার গ্রহণ করছেন আশিস নস্কর। ফিরে চলেছেন। এবার বিশেষ পুরস্কার পাবেন প্যারেড কমান্ডার সুমন্ত হালদার। মাননীয় প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করতে এগিয়ে আসছেন অসামান্য কৃতিত্ব দুজনের। যেমন সুন্দর প্যারেড পরিচালনা, তেমনি ঘরে বাইরে আউটডোর ইনডোরে তারা সমান কৃতিত্ব প্রদর্শন করেছেন। এই ব্যাচের সবাই আমাদেরকে গর্বিত করেছে, সবাই এই পুরস্কারের হকদারও বটে, সবার মুখেই তাই গর্বের দীপ্তি। পুরস্কার বিজেতা প্যারেড কমান্ডার এবং সেকেন্ড ইন কমান্ড তারা ফিরে যাচ্ছেন নিজেদের নির্দিষ্ট জায়গায়। এবার আমি অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য আইপিএস, তিনি স্ট্যাটাস রিপোর্ট পাঠ করবেন। তিনি বলবেন, তার মুখ থেকে আমরা শুনবো কিছু কথা এবং স্ট্যাটাস রিপোর্ট। মাননীয় শ্রী দীপঙ্কর ভট্টাচার্য আইপিএস, মাননীয় ডিআইজি কাম প্রিন্সিপাল, স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি। Good morning, everybody. গুড মর্নিং। We are highly privileged that one of the best police officers in West Bengal is with us, Sri Manoj Kumar Verma, IPS. He is the Commissioner of Barakpur Police Commissionerate, and we feel basically proud that a man like Mr. Manoj Kumar Verma is taking care of us. Our academy is under his control, under his jurisdiction. So a big hand for him for coming here. Before proceeding to my scheduled status report, I would like to add some few words actually drafted by Sri A.K. Maliwal. He wrote about the objective and the mission statement of training. When he wrote, that time actually this training center was named as Police Training College, but later on in 2011 it was changed to SBSPA, Swami Vivekananda State Police Academy. So I changed some of the words only to suit the present requirement. So according to the training manual of SBSPA, the objectives of training are as follows: to facilitate basic training, pre-promotional training and in-service training for different ranks of West Bengal Police and others by imparting knowledge of related subjects, familiarizing with required skills to use the acquired knowledge, and by attitudinal orientation through indoor, outdoor, practical, self-study and monitoring activities which develop the culture of total quality management, resulting in training and its administration generating self-sustaining interest of all participants so that they cherish, support and strengthen the values for which the department stands for. So nicely drafted objectives, and we are actually doing the same on the line of the objective set by our beloved Sri A.K. Maliwal. The mission statement of SBSPA. The primary objective of SBSPA is to impart basic training to the officers and men of West Bengal Police and Kolkata Police to prepare them in such a manner so that they achieve the desired level of physical fitness, mental alertness and professional skill to serve the people of the state with courage, conviction, uprightness and dedication. SBSPA will endeavor to inculcate in them the integrity of the highest order, sensitivity to the aspiration of the people,
respect for the human rights and sensitiveness for the special rights of the weaker sections of the society. It has also the objective to arrange in-service training for the officers and men to make them aware of social changes, the changes in legislations, and to bring about a change in their aptitude for serving the people better. It will maintain close contacts with the SBPNPA, that is National Police Academy, and other police training institutions of the country for the improvement of its training methodology and training curriculum. SBSPA will be a center of assessment of training needs of the state and make sincere efforts for the improvement of the functioning of the officers and men in the field through continuous evaluation of their performance during practical training. Now I'll go for the status report. Is that 87 recruit constables, out of which male 73, female 14 joined this academy on 16th December 2018 for undergoing 6 months basic training in batch number 2013 with effect from 17/12/2018. Among them 2 are non-matrics, 21 are madhyamics, 44 are higher secondary, and 19 are graduate, and 1 is postgraduate. During the course of training of SBSPA, 1 recruit constable has not been permitted to appear in the final examination for being absent from training for more than 15% of the training duration. Thus, a total number of 86 recruit constables appeared in the final examinations, and all have declared passed in all the subjects. A big yes. This clap is required, and for their families also, those who are sitting here. A big clap. The recruit constables were imparted indoor training in the Constitution of India, law and procedure, police duties, communication skills, etc. They were also imparted physical training, yoga, unarmed combat drill, weaponry, swimming, driving, crowd control, bomb detection, etc. as part of outdoor training. We, the faculty and trainers, have tried to inculcate into the trainees a sense of discipline and professional skills that police personnel need to prove their fortitude in the field. We are confident that these young men and women will uphold the traditions of the West Bengal Police in the years to come. They will join different districts or units of West Bengal Police to serve the society at large. On behalf of this academy, I congratulate them and wish them to success in every sphere of life. I also congratulate the family members of the trainees who are attending and those attending and seeing the success of this program. Thank you, sir. Thank you, everybody. And thank you, the participants of this beautiful parade they conducted. Thank you, sir. ধন্যবাদ স্যার। এবার আমরা আমন্ত্রণ জানাবো আমাদের প্রধান অতিথিকে কিছু বলবার জন্য, যা আজকে মাঠে যারা উপস্থিত আছেন, যারা ভবিষ্যতে জেলাতে এবং বিভিন্ন ইউনিটে জয়েন করবেন, তাদের সারা জীবনের পাথেয় হবে। এবার বক্তব্য রাখার অনুরোধ করব মাননীয় প্রধান অতিথি শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস মহাশয়কে। गुड मॉर्निंग। प्रथमेই আমি ডিআইজি পিটিসি শ্রী দীপাঙ্কর ভট্টাচার্য ওনাকে ধন্যবাদ জানাবো আজকে এই অনুষ্ঠানে আমাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে এখানে প্যারেডে যারা পাসিং আউট হচ্ছেন ওদেরকে স্টাফ যারা লাস্ট 6 মান্থস খুব পরিশ্রম করেছে, এদেরকে একটা সাধারণ মানুষ থেকে একটা পুলিশম্যান বানিয়েছে, ওদেরকে সবাইকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা এখানে প্রাইজ পেয়েছেন ওদেরকে আমার তরফ থেকে বিশেষ অভিনন্দন। I am really impressed with the highest standard of parade
which has been shown by all of you here. Please keep it up. Very well done. আমার চাকরি জীবন থেকে আমি কিছু কিছু শিখেছি, কিছু পয়েন্টস আজকে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আপনারা এই পুলিশ ফ্যামিলিতে জয়েন করেছেন, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। প্রথম, আপনারা ভালো পুলিশম্যান যদি হতে চান তো সব থেকে আগে একটা ভালো মানুষ হতে হবে। ইউ হ্যাভ টু বিকাম এ গুড হিউম্যান বিইং টু বিকাম এ গুড পুলিশ অফিসার। এটা সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে, একটা ভালো মানুষ হওয়ার খুব দরকার আছে, অ্যান্ড স্পেশালি ওয়েন ইউ আর ওয়ার্কিং অ্যাজ এ পুলিশম্যান। একটা ভালো মানুষ হওয়ার জন্য কী কী দরকার আছে সেটা আমার যেটা মনে হয়, প্রথম হচ্ছে আমাদের সমাজে যারা এল্ডারলি, মহিলারা, বাচ্চারা, এদেরকে ভালো করে দেখতে হবে, ভালো করে আপনাদের প্রচুর দায়িত্ব আছে, এদের প্রতি দায়িত্ব আপনাদের অনেক বড়। এদেরকে সবসময় আপনারা যদি টেক কেয়ার করতে পারেন, নিশ্চয়ই একটা পুলিশের সুনাম হবে, প্লাস আপনাদেরও কাজ করতে সুবিধা হবে। সেকেন্ড, অ্যাজ এ পুলিশম্যান যেটা খুবই ইম্পর্ট্যান্ট আছে, আর অনেক ক্ষেত্রেই আমরা দেখছি আমরা সেইভাবে হয়তো খেয়াল করি না বা নেগলেক্ট করি, সেটা হচ্ছে আপনাদের নিজেদের হেলথ। আপনাদের হেলথ যদি ঠিক থাকে তাহলে নিশ্চয়ই আপনাদের যে ডিউটি আছে সেই ডিউটি আপনারা ভালো করে করতে পারবেন, অ্যান্ড মানুষ আপনাদেরকে দেখে মনে করবে ফিট পুলিশ আছে, তার মানে ওরা কাজ ভালোই করবে। ফিটনেস রাখার জন্য অনেক কিছু দরকার আছে, কিন্তু সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট আছে, ভালো খাবার অ্যান্ড টাইমলি খেতে হবে। যেটা আমরা অনেকবারই দেখি, মানে পুলিশের মধ্যে যেরকম ডিউটি আমরা করি, অনেকবার আমরা টাইমলি খেতে পারি না, অ্যান্ড যখন খাওয়ার সুযোগ হয় হয়তো ওভার ইটিং আমরা করি। এটা আপনারা নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন। অ্যাজ এ পুলিশম্যান ডিসিপ্লিন যেটা আপনাদেরকে এই একাডেমিতে শেখানো হয়েছে খুব ইম্পর্ট্যান্ট আছে, স্পেশালি ইন দ্য ফিল্ড। ডিসিপ্লিন যদি আপনারা মেনে যদি চলেন, আপনারা নিজেদেরকে সেফ রাখতে পারবেন, অ্যান্ড যাদের সেফটির দায়িত্ব আপনাদের উপর আছে ওদেরকেও আপনারা সেফ রাখতে পারবেন। পুলিশিং ইজ এ টিম ওয়ার্ক। কোনো ইন্ডিভিজুয়াল কেউ যদি বলে দ্যাট ও সব কিছু করে দেবে, সেটা অ্যাটলিস্ট পুলিশের সম্ভব নেই। যা করতে হয় সবাইকে মিলে করতে হবে, অ্যাজ এ টিম করতে হবে। একজন কনস্টেবল, একজন এএসআই, একজন সাব ইন্সপেক্টর, একজন ডিএসপি, ইন্সপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপি বা তার উপর যত সিনিয়র অফিসার আছেন, ওদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। স্পেশালি যখন আমরা ফিল্ডে কাজ করি, একটাই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে। যে ফ্রিকোয়েন্সিতে সিনিয়র অফিসাররা থাকছেন সেই ফ্রিকোয়েন্সিতে আপনাদেরকে থাকতে হবে। অ্যাজ এ টিম যদি আপনারা ভালো কাজ করেন, নিশ্চয়ই এরকম কোনো প্রবলেম নেই যেটা আপনারা ভালো করে ফেস করতে পারবেন না, অ্যান্ড আপনাদের রেজাল্ট যেটা হবে সেটা চমৎকারের রেজাল্ট হবে। টাইম ম্যানেজমেন্ট হয়তো আপনাদেরকে একাডেমিতে নিশ্চয়ই কিছু কিছু শেখানো হয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়াল টাইম ম্যানেজমেন্ট আমরা সবসময় পুলিশে দেখি ডিউটি আমাদের অনেক বেশি হয়, নিজেদের জন্য আমরা টাইম ঠিক মতন পাই না, নিজেদের ফ্যামিলির জন্য আমরা ঠিক টাইম পাই না। এটা কিন্তু এই স্কিল আপনাদেরকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, যাতে আপনারা ঠিক টাইম ম্যানেজ করতে পারেন। যত টাইম ডিউটিতে দেওয়া দরকার আছে সেই টাইম ডিউটিতে দিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের কাজের জন্য যা টাইম লাগবে সেটাও আপনারা বের করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেক কেয়ার অফ ইয়ার ফ্যামিলি। এই ফ্যামিলি, আপনারা আজকে এখানে অনেক আপনাদের ফ্যামিলি মেম্বার উপস্থিত আছেন, ওনাদের অনেক আশা আছে আপনাদের উপর। তো সবসময় দেখবেন মানে ওদের কেয়ার করতে হবে আপনাদের, এটা টোটালি দায়িত্ব আপনাদের আছে। আর এর জন্য আপনাদেরকে টাইম বের করতে হবে, ম্যানেজ করতে হবে, কীভাবে করবেন সেটা আস্তে আস্তে আপনারা শিখে যাবেন, কিন্তু ফ্যামিলির দায়িত্ব নিশ্চয়ই ভালো করে দেখবেন। একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আছে, যেটা আমি সবসময় সবাইকে বলি, অ্যাজ এ পুলিশম্যান ইউ হ্যাভ অলওয়েজ টু বি অন দ্য রাইট সাইড অফ দ্য ল। এইরকম কোনো কাজ করবেন না যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়। আইন সবসময় মেনে চলবেন, অ্যান্ড সবাইকে পরামর্শ দেবেন আইন মানার জন্য।
আপনারা যে চাকরিতে ঢুকেছেন এটা আজকে আমাদের দেশের সবথেকে কঠিন চাকরি। পুলিশিং ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট জব ইন আওয়ার কান্ট্রি। আমি আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাবো, আপনারা সবাই এই চাকরি বেছে নিয়েছেন। এই চাকরি যদি আপনারা অ্যাজ এ টিম ওয়ার্ক করতে পারেন, অ্যাজ এ ডিসিপ্লিন মেনে যদি করতে পারেন, দেন আমার মনে হচ্ছে এই টাফনেস এত টাফ নেই, আপনারা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন। আপনাদের যা যা শেখানো হয়েছে সেই শিখে যদি আপনারা কাজ করেন, আমার মনে হচ্ছে কোনো অসুবিধা হওয়ার কথা নেই। হাই স্ট্যান্ডার্ড অফ ডিসিপ্লিন মেনটেন করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, সিনসিয়ারলি কাজ করতে হবে। অ্যান্ড আপনাদেরকে এই ট্রেনিংয়ে এইসব শেখানো হয়েছে, সেই ট্রেনিংয়ে যা যা আপনারা এই ট্রেনিংয়ে শিখেছেন ওই সব কিছু আপনারা ফিল্ডে কাজে লাগাবেন। নিশ্চয়ই কোনো টাফনেস, কোনো বাধা আপনাদের সামনে থাকবে না। এইসব মেনে যদি চলেন নিশ্চয়ই আপনারা সব কিছু করতে পারবেন। ইন দ্য এন্ড আমি আবার আজকে এই সুন্দর চমৎকার প্যারেডের জন্য যারা প্রাইজ পেয়েছেন ওদেরকে, যারা আপনাদেরকে ভালো এখানে ট্রেনিং দিয়েছেন ওদেরকে, আপনাদের ফ্যামিলি মেম্বার্সকে সবাইকে আমার তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। জয় হিন্দ। অসামান্য, আমরা মুগ্ধ স্যার, গর্বিত আপনার মতো একজন সিনিয়র পুলিশ অফিসারকে আমাদের মধ্যে পেয়ে স্যার, ধন্যবাদ। প্যারেড শেষের লগ্ন সমাগত। श्रीमान पैरेड समाप्ति का आदेश दी जाए। श्रीमान প্যারেড নির্দিষ্ট তরিকা মোতাবেক শেষ করার অর্ডার নিয়ে ফিরে চলছেন দীপ্তভঙ্গিতে প্যারেড কমান্ডার সুমন্ত হালদার। दिन की कुछ कलम में मंच से गुजरेगा। नंबर 1 प्लेटून आगे। तीन दिन में दाहिने चलेगा, दाहिने मुड़। প্রত্যেকে তাদের নির্দিষ্ট জায়গা দাঁড়িয়ে পড়ছেন সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে। এগিয়ে আসছে নাম্বার 1 প্লাটুন এবং তার সাথে অন্যান্য প্লাটুনরা। এগিয়ে চলছে বা 3 নম্বর প্লাটুন। গর্বিত পদক্ষেপ, স্বপ্নের মুহূর্তরা ধরা দিচ্ছে এই সময়। ব্যান্ডের সুন্দর সঙ্গীত বেজে উঠছে। অভিবাদন মঞ্চের সামনে তারা আবার অভিবাদন জানিয়ে তারা ফিরে যাবেন এবং শেষ হবে আজকে তরিকাবাদ দীক্ষান্ত প্যারেড। দীপ্তভঙ্গিতে এগিয়ে আসছেন প্রথম প্লাটুন। সামনে রয়েছেন প্যারেড কমান্ডার সুমন্ত হালদার। 1 নম্বর প্লাটুনের নেতৃত্বে আছেন অবিনাশ কুমার। এই সামনে যাস না। 3 নম্বর প্লাটুনের নেতৃত্বে শ্রাবণ দে এবং
অভিবাদন মঞ্চ অতিক্রম করে এগিয়ে চলেছেন দীপ্ত ভঙ্গিতে। চার নম্বর প্লাটুনের নেতৃত্বে কেবল থাপা এবং তার পিছনে আছেন সেকেন্ড ইন কমান্ড আশিস ভাস্কর। আপনি যিনি বেস্ট ক্যাডেট বেস্ট আরসি বেস্ট এবং অলরাউন্ড আরসি। তার পিছনে এগিয়ে আসছে আমাদের গর্ব এসএসসির ব্যান্ড। নেতৃত্বে আছেন মান সিং সেবা। সবাইকে ধন্যবাদ এমন সুন্দর একটি অনুষ্ঠান